হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যাকোয়ারিয়াম দুর্গাপুরে তোমাদের জানাই স্বাগত। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি আমার নতুন গাপ্পি ব্রিডিংয়ের ট্যাঙ্ক সেট আপ করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছোটো মতো ট্যাঙ্ক নিয়ে নিয়েছি, যেটা আমার নিজের হাতে তৈরি। দুটো চেম্বার বেস আছে, দেখতেই পাচ্ছ। মিডিলে একটা বেস ছিল, বাট বেসটা আমি খুলে দিয়েছি, কারণ এটা প্ল্যান্টেড হয়েছিল, তোমরা দেখেছো হয়তো। তো সেখানে আমি এটা মিডিলে বেসটা খুলে দিয়েছিলাম। তো আবার বেসটা আমি আর দেবো না, যেহেতু সেপারেট একটা জায়গা রয়েছে পিছনে। তো সেইখানে আমি মানে ফিমেলটা রাখবো আর সামনে মেলটা রাখবো। তো কি দুটোরই দেখতে হবে মাছগুলো কেমন রয়েছে। তো আমি এবার ট্যাঙ্কটা সেট আপ করবো। জল ফিল আপ হয়ে গেছে, নতুন জল প্লাস আমার এই হেলদি ট্যাঙ্ক থেকে দুটো থেকে আমি জল নিয়ে পরে এখানে দিয়ে দিয়েছি। তো এবারে দেখো এবার সময় আমি কী অ্যাড করছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আলমন্ড লিভ রয়েছে। তো সেগুলো আমি দুদিন ধরে আমি জলে রেখেছিলাম, নতুন জলে নয়, পুরোনো জলের মধ্যে রেখেছিলাম। পাতাগুলো একটু ড্রাই হতো, বাট ড্রাই হয়নি, কোনো অসুবিধা নেই। এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, তাতে এটা দিলে খুব ভালো হয়। কোনো ফাঙ্গাল ইনফেকশন কিছু থাকলে এটার জন্য অসুবিধা হয় না। তো এরপরে আমি দিয়ে দেবো জাস্ট সামান্য অল্প পরিমাণে সিন্দুক লবণ। কিন্তু দেখে নাও, এই যে রক সল্ট, সিন্দুক লবণ। এই সামান্য এইটুকু পরিমাণের সিন্দুক লবণ আমি এটার মধ্যে দিয়ে দেবো। এতে কী হয়, মানে ট্যাঙ্কের যে কোনো ফাঙ্গাল ইনফেকশনও যদিও বা আমার আলমন্ড লিভগুলো সাহায্য করবে, তবুও আমি সিন্দুক লবণটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু কিছু মেডিসিন অ্যাড করব। মেডিসিন দেওয়া হয়ে গেছে যদি অল্প স্বল্প, তাও আমি কিছুটা মেডিসিন ইউজ করব এখানে। তোমরা হয়তো জানো কি মেডিসিন আমি ইউজ করি, সেই মেডিসিনগুলো ইউজ করব। আমি কিন্তু আজকে মেলটাকে অনলি এখানে রিলিভ করব। তো এখানে আমি দিচ্ছি মালাচিট গ্রিন সামান্য অল্প পরিমাণের মতো। দেন এখানে আর দিয়ে দেবো অ্যাকোয়া ব্লু যেটা রয়েছে, সামথিং 5-6টার মতো দিয়ে দিলাম। এটা একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা অটোমেটিক রাতের পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে 24 ঘন্টার পরে। তো দেখো আমি এর মধ্যে কী মাছ দেবো সেটাও দেখতে পাবে। আর হ্যাঁ, চলো আমি আজ তোমাদের আমার যে 2.5 ফুটের ট্যাঙ্কটা রয়েছে সেটার আজকে তোমাদেরকে দেখাবো কেমন সেটার কন্ডিশন রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ট্যাঙ্কটার মধ্যে কত সুন্দর গ্রো করেছে গাছ প্ল্যান্টগুলো। তো এখানে আমি অনেকগুলোই আমার বেটার ফিমেল রয়েছে। তোমরা কমেন্ট করে জানো কোনটা আমি ব্রিডিংয়ের জন্য দেবো। আমি তো ভাবছিলাম এইটা যেটা রয়েছে এইটাকে ব্রিডিংয়ের জন্য দেবো। তো তোমরা যদি কোনটা যেটা ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো যে এটা ব্রিডিং করে দেবো। অনেকগুলো রয়েছে, মানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আরেকটা কোথাও আছে, হয়তো 4টের মতো রয়েছে, বাট একটা খুঁজে পাচ্ছি না। ওটা অনেক দিনকার পুরনো। হ্যাঁ, এর নিচে বসে আছে, এই গ্যাপ ঢুকে মানে গাছের মাঝে ঢুকে আছে, ওই যে বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো কোনটা দেবো, আমি তো প্ল্যান আছে আমার এইটা দেওয়ার। বাট এবারে তোমরা যদি তো দেখো ট্যাঙ্কটা কেমন লাগছে অবশ্যই আমাকে আইফোনের ট্যাঙ্কটা আমাকে কমেন্ট করে জানাবে আমার কেমন লাগলো আইফোনের ট্যাঙ্কটা। আরেকটা ভিডিও তোমাদের এই ভিডিওটা পরে একটা খুব শীঘ্রই কিন্তু একটা বেটার মানে আমার একটা ফুলমুন বেটার ফিচারের একটা ট্যাঙ্ক সেট আপের ভিডিও খুব জলদি আসছে। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো এটাকে দেখতে পাচ্ছ কি এখন আমি এর মধ্যে আমি এখন বেটা ফিশটা দেবো। তো বেটা ফিশটা কী বেটা আছে তোমরা দেখতে পাবে, 1 সেকেন্ড। এই হলো বেটা মেল, ক্লাউন টেল, রেড অ্যান্ড হোয়াইটের কালারের মধ্যে ব্লু আর রেডের মধ্যে রয়েছে।
তো এটাকে আমি জাস্ট জলের টেম্পারেচারটা সেট করার জন্য আমি পুরো এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য, 15 মিনিটের মতো। দেন এটাকে অ্যাক্লিমেট করব, তারপরে আমি এটার মধ্যে জলটার মধ্যে ছাড়বো, সেটার ভিডিও তুমি দেখতে পাবে। তো আমার ভিডিও তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছিল যে বোলের মধ্যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করার জন্য। তো হ্যাঁ, আমি নিশ্চয়ই বোলের মধ্যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের সেট আপটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যাক্লিমেট কমপ্লিট হয়ে গেছে, জলের টেম্পারেচারের সঙ্গে সেট হয়ে গেছে। তো এবারে আমি এই বেটা ফিশটাকে রিলিজ করবো ট্যাঙ্কের মধ্যে। বেটা ফিশ ব্রিডিংয়ের পার্ট আমার কিন্তু দুটোর মতো হবে। তো এইটা ফার্স্ট পার্ট, সে পরে সেকেন্ড পার্ট আসবে। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো এটা হয়ে আমি খুলে দিয়েছি, এবারটাকে আমি জাস্ট ট্যাঙ্কে রিলিজ করব। সো এবার এটাকে নেটের মধ্যে, মানে সব থেকে যে জলটা ছিল সেই জল আমি কোনোদিনই দিই না। সো এবার এটাকে আমি ট্যাঙ্কে শিফট করব। সো এটাকে আমি ট্যাঙ্কে শিফট করছি। সো এটাকে ট্যাঙ্কে শিফট করা হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে মানে ফিমেলটাকেও দেবো। ফিমেলটা ওই সাইডে বেস্টে থাকবে। তো ফিমেলটাকে এখান থেকে চটপট উঠিয়ে নিই। খুব সহজে ফিমেলটা চলে এসেছে নেটে, দেখতে পাচ্ছ ফিমেলটা। তো এটাকেও আমি দিয়ে দেবো ট্যাঙ্কে। সো এটা হচ্ছে ফিমেল। ফিমেলটাকে আমি এই চেম্বারে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ দুটো চেম্বার আলাদা, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস এখানে দেবো, তারপর এবারে নেক্সট পার্টে আবার আসবে পুরো ভিডিওটা, ব্রিডিংয়ের ভিডিওটা। তো এখানে আমি কিছু সামান্য পরিমাণে প্লাস্টিক উপরে দিয়ে দেবো, যাতে ওখানে বাবল নেস্টটা খুব সহজে ওরা তৈরি করতে পারে বেটা ফিশটা। আর আমি ওখানে কিছু হর্নট প্ল্যান্ট দুটো দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকু মতো দিয়ে দেবো উপরে। তো এবারে আমরা ট্যাঙ্কটাকে এখন ছেড়ে দেবো। তো নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।